হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আফটার সো মেনি টাইম আমি একটা রেসিপি নিয়ে এসেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার বার্থডে লেফট ওভার মাটন। এটা ভিডিওটা অনেক দিন আগেই ছিল। অ্যাজ ইউজুয়াল আই অ্যাম লেট টু পোস্ট। তো এটা কিন্তু মা আজকে মাটনটা রান্না করবে। তো ফার্স্টে এটাকে ম্যারিনেট করে রাখা ছিল না রাতের বেলা। ম্যারিনেট করে রাখলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। তো তোমরা যদি রাতের বেলা ম্যারিনেট করে মাটন রাখো অ্যান্ড সকালবেলা ফ্রিজ থেকে বার করে 1.5-2 ঘন্টা পর করো, তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্ট হবে। তো মা এখানে ফার্স্টে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর রেড চিলি পাউডার এগুলো দিয়ে দিয়েছে। তারপরে দেখো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে অ্যান্ড তারপরে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছে। মাস্টার্ড অয়েলটা কিন্তু মাস্ট। যখন তোমরা ম্যারিনেটটা করার জন্য কম টাইম পাচ্ছ বা বেশি টাইম চাই পাও, মাস্টার্ড অয়েলটা কিন্তু তোমরা একটু অ্যাড করবেই ম্যারিনেশনের সময়। অ্যান্ড দেখো এখানে মা দইও দিয়ে দিয়েছে অ্যান্ড কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিয়েছে। দিয়ে এবার এটাকে মা ভালো করে ম্যারিনেট করে নেবে। ম্যারিনেট করে মোটামুটি ধরো এটাকে মা 1-1.5 ঘন্টা মতন রেখে দেবে, কারণ হাতে বেশি সময় নেই, আমরা লাঞ্চ করব। সো সেই জন্য মা বললো বেশিক্ষণ রাখার দরকার নেই, মোটামুটি খানিকক্ষণ রেখে দিলেই হবে। তো যাদের হাতে বেশি টাইম থাকবে না তারা একটা কাজ করতে পারো, এটাকে এই অবস্থায় ম্যারিনেট করে একটা চাপা দিয়ে রেফ্রিজারেট করে দিতে পারো, তাহলে কিন্তু ম্যারিনেশনটা আরও বেশি ভালো হবে। এবার দেখো এখানে আমি নেসেসিটিস কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেমন আলু। মাটনের আলু তো ভীষণই স্পেশাল, আর একটু লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। ব্যাস, আজকে কিন্তু মাটনের পরিমাণটার কোয়ান্টিটিটা খুবই কম, মানে বলতে পারো অলমোস্ট হয়তো 10-12 পিস হতে পারে বা 12 পিস হতে পারে। তো সেই জন্য সেই কোয়ান্টিটি ওয়াইজ আমার সব কিছুই কিন্তু খুব লেস অ্যামাউন্টের। তো এখানে দেখো আজকে আমি ইন্ডাকশানে রান্না করব। আজকে কিন্তু আমি গ্যাসে রান্না করব না। এখন কিন্তু যারা গ্যাস বাঁচাতে চাইছো তারা কিন্তু ইন্ডাকশানটা ইজিলি কিনে নিতে পারো। ইন্ডাকশান কিন্তু এখন বাজারে একদম অ্যাভেলেবেল আছে। আর আমি বলবো এটাতে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, অনেক গ্যাসও সেভ হয়। ইভেন অলসো বলতে পারো সব কিছুই সেভ হয়, টাইম সেভ হয়, গ্যাস সেভ হয়, সব কিছুই সেভ হয়। এখন তো আমার মায়ের একটা গ্যাস বলতে পারো অলমোস্ট 3 মাসের কাছে চলে, মানে যে গ্যাসগুলো মা ওভেনে ইউজ করে। তো আফটার ইন্ডাকশান তো এখন দেখো মা এখানে তেল দিয়ে দিয়েছে অ্যান্ড মাকে আমি একটু হেল্পও করছি, যেহেতু ভিডিওটা আমি করব তো আমাকে তো থাকতেই হবে। অ্যান্ড মাকে আমি এখানে একটু হেল্প করছি। ফার্স্টে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে তারপর জিরে, গোটা গরম মশলা আর লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, মাটনটা, ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। মাটনটা দেওয়া হয়ে গেলে মাটনটাকে কিন্তু মিনিমাম 55 to 65 মিনিট কষাতেই হবে। মাটন যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু মাটন থেকে সেই ফ্রেগরেন্স বা ফ্লেভারটা একদমই বেরোয় না, বা মাটনের যে স্মেলটা বলতে পারো সেই স্মেলটা কিন্তু একদমই বেরোয় না। আমি যে মশলাগুলো ম্যারিনেট করার সময় অ্যাড করেছিলাম, আমি জাস্ট সেই কটা মশলাই রাখবো, আর কোনো রকম কোনো এক্সট্রা অ্যাডেড মশলা আমি দেবো না। আর এর মধ্যে দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো একটু গলতে টাইম লাগবে। তো একবারে যাতে ভালো করে সিদ্ধ হয়ে ভালো করে সব কিছু হয়ে যায়। তো আমি মোটামুটি 1/2 ঘন্টা চাপা দিয়ে রেখেছি। অ্যান্ড আফটার দ্যাট দেখো এটা থেকে কিন্তু ওয়াটার রিলিজ করা স্টার্ট করে দিয়েছে। যেহেতু আমি দই দিয়েছি সেই জন্য কিন্তু কিছুটা ওয়াটার রিলিজ করবে। মোটামুটি এটাকে ফুল কষানো হয়ে গেলে তারপর বলতে পারো আমি এটাকে মোটামুটি 2-3টে সিটি মেরেছিলাম। তো সেই পোর্শনটা আমি আর ভিডিও করিনি, কারণ সেই পোর্শনটা মাই করে দিয়েছিল। কষানোর পোর্শনটা করানোর পরে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সো মা বললো আমি সিটি মেরে লাস্টে আমি নামিয়ে একবার গরম মশলা দিয়ে দেবো। তো তোমরা সিটি মেরে তো আফটার কুকার তোমরা নামিয়ে একটু গরম মশলা আর ঘি দিলেই কিন্তু ডান হয়ে যাবে মাটনের ঝোল। আর এটা কিন্তু ভীষণ টেস্টি খেতে হয় অ্যান্ড হেলদিও অলসো। সো দিস ইজ মাই টুডেস রেসিপি। বাই, টেক কেয়ার, লাভ ইউ, স্টে